রাজনীতিতে কোনো কিছুই যে সম্ভব কিংবা অসম্ভব এই কথাটা কিন্তু আরো একবার ভুল প্রমাণিত হলো। রাজনীতিতে কেউ বন্ধুও নয় আবার কেউ শত্রুও নয়। কখন কি পট পরিবর্তন হয় তা বলা কিন্তু বড় দায়। আজ যারা বন্ধু কাল তারা শত্রু, কাল যারা বন্ধু ছিল আজ তারা শত্রু হয়ে গেল। ঠিক এরকমই খবর জনস্বার্থের পর্দায় একমাত্র দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একটি রিপোর্ট। যেই তিপ্রামথা বর্তমান শাসক দল কিংবা বিজেপির নাকের ডগায় এনে দম রেখে দিয়েছিল 2023 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে, সেই বিধানসভায় শাসকের পক্ষেই এবার সরকারে যোগ দিল তিপ্রামথা। রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা সামিল হলো এবার সরকারে। আজ বিধানসভায় শপথ নিলেন মন্ত্রিত্বের দুই বিধায়ক, সিমনা কেন্দ্রের বিধায়ক বিশ্বকেতু দেববর্মা এবং আসারামবাড়ির বিধায়ক রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মন্ত্রিত্বের শপথ নিল। আবারও বলছি দর্শক বন্ধুদের, এই মুহূর্তের এক্সক্লুসিভ একটি নিউজ। আজ রাজ্য বিধানসভায় শপথ নিলেন সরকারের দুই মন্ত্রী হিসাবে তিপ্রামথার দুই বিধায়ক। অর্থাৎ রাজ্যে কিন্তু এই মুহূর্তে বিরোধী দল নেই। অর্থাৎ যেই বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, ইতিমধ্যেই তিনি ইস্তফা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে। তারপরেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দুই বিধায়ককে মন্ত্রিত্বের শপথ বাক্য পাঠ করান। আবারও বলছি, রাজ্যে বিরোধী দল নেই এই মুহূর্তে। দর্শক বন্ধুদের জানাচ্ছি যে এই মুহূর্তে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিপ্রামথার দুই বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিশ্বকেতু দেববর্মাকে ইতিমধ্যেই মন্ত্রিত্বের শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজভবনে। আমরা কথা বলবো বিধানসভা থেকে, আমাদের প্রতিনিধি প্রবীতা রয়েছে। প্রবীতা, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রবীতা, এই মুহূর্তে যেটা একটা এক্সক্লুসিভ দৃশ্য যে বিধানসভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিপ্রামথার দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন মন্ত্রিত্বে, এ নিয়ে কি প্রতিক্রিয়া থাকছে তোমার? দেখো, 334 দিনের প্রথম ইনিংস শেষ করে বৃহস্পতিবার মন্ত্রিসভায় যোগ দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেন রাজ্যের অন্যতম জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন তিপ্রামথা। এদিন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং বিধানসভা দলের উপনেতা বিশ্বকেতু দেববর্মা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এই দিনের শপথ বাক্যতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিধায়করা এবং তিপ্রামথা দলের বিধায়করা উপস্থিত ছিলেন। এতে পরিলক্ষিত বিষয় হলো গিয়ে, বিগত বহুদিন যখন জল্পনা অবসান চলছিল যে তিপ্রামথা থেকে মন্ত্রিত্ব পদ পেতে চলছেন দুজন মন্ত্রিত্ব, তার মধ্যে আজ তারা পরিপূর্ণ হলো। রাজভবনের রাজদরবার হলে ঠিক 9টায় শপথ বাক্য পাঠ গ্রহণের মধ্য দিয়ে সেটা সম্পূর্ণ করা হলো। প্রবীতা, একটা বিষয় জানার চেষ্টা করবো যে এই শপথ বাক্য পাঠে অন্য যে বিরোধী দুই রাজনৈতিক দল রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম এর কোনো বিধায়ককে কি দেখা গিয়েছে? না, কংগ্রেস এবং সিপিআইএম এর কোনো বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন না। সেখানে বিজেপি আইপিএফটির মধ্যেও সেখানে উপস্থিত ছিলেন না। সেখানে শুধু বিজেপি এবং তিপ্রামথা দলের বিধায়করা উপস্থিত ছিলেন। প্রবীতা, আরেকটা বিষয়, তবে রাজ্যে বর্তমান তো বিরোধী দলহীন ভুগছে বিধানসভা। সংখ্যাগরিষ্ঠতা হিসাবে বা সংখ্যাগরিষ্ঠতায় যদি দেখা যায় তাহলে তো বর্তমানে সিপিআইএম বিরোধী দলের তকমা অর্জন করতে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন হলো সেখানে, দেখো, তিপ্রামথা দল কিন্তু বিজেপির সাথে অ্যালায়েন্স করেনি। বিজেপির সাথে কিন্তু অ্যালায়েন্স করেনি। সেই জায়গাতে কিন্তু তারা তিপ্রামথাতে থেকে কিন্তু মন্ত্রিত্ব পেয়েছে। কিন্তু সেই জায়গায় কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু তিপ্রামথাই থাকছে। সেখানে বিরোধী দলনেতা চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে, কিন্তু সেই জায়গাতে যে দেখা যাচ্ছে যে বিজেপির সাথে কোনো অ্যালায়েন্স করেনি, কিন্তু তিপ্রামথা থেকেই কিন্তু তারা মন্ত্রিত্ব পেয়েছেন। প্রবীতা, আরেকটা বিষয়, বর্তমানে এহেন ঘটনা ভারতে এই ত্রিপুরা রাজ্যে প্রথম দেখা গেল যে বিরোধী দল সরকারে সামিল হলো, মন্ত্রিত্ব পেল। তবে বিরোধী দলনেতা কে হবেন এরকম কি কোনো খবর রয়েছে? আর প্রদ্যুৎ কিশোর দেববর্মার কি কোনো বার্তা রয়েছে, প্রতিক্রিয়া দিয়েছে এ ব্যাপারে কিছু যদি বলতেন? তিপ্রামথার যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা সেখানে উপস্থিত ছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মার বার্তা হলো গিয়ে
দলের মন্ত্রিত্ব পেয়েছে, কিন্তু তাদের যে ধারাবাহিকতা আন্দোলন, তাদের যে গ্রেটার ত্রিপুরা আন্দোলন, জনজাতিদের যে আন্দোলন, সেটা প্রতিনিধি থাকবে তাদের অধিকারের জন্য, তাদের আদায়ের অধিকারের জন্য সেই আন্দোলন প্রতিনিধিত্ব থাকবে। সেই জায়গাতে যে কোনো দল হোক না, কিন্তু তাদের আন্দোলন তারা জারি রাখবে। প্রমিতা, সর্বশেষ বিরোধী দলনেতা কে হতে পারে বা কোনো নাম কি এই মুহূর্তে প্রস্তাব হয়েছে? এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রস্তাব নেই। আমি মহাকরণ থেকে বলছি, এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো প্রস্তাব নেই। দেখি যদি বিষয়টা যদি হয় সঙ্গে সঙ্গে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ প্রমিতা তোমাকে সঙ্গে থাকার জন্য। নমস্কার। একেবারে আমাদের প্রতিনিধি প্রবীর দা কিন্তু ছিল মহাকরণ থেকে, অর্থাৎ রাজ্য বিধানসভা থেকে জানিয়ে দিল যে তীব্রামথা কিন্তু অ্যালায়েন্স করেনি। একেবারে ভুল ধারণা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছে, অ্যালায়েন্স কিন্তু হয়নি বিজেপি এবং তীব্রামথার মধ্যে। তাহলে রাজ্যের বিরোধী দল কিন্তু থাকছে তীব্রামথায়, কিন্তু অন্যদিকে যদি হর্স ট্রেডিং এর ব্যাপার আসে তাহলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই লাভ করবে, আরো লাভ করবে বিজেপি। আর তারই মধ্যে ইতিমধ্যে কিন্তু কংগ্রেসের যারা বিধায়ক প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, রাজ্যের বিরোধী দল যখন মন্ত্রিত্বে যায় বা সরকারে সামিল হয় তখন আর কিন্তু বিরোধী দলের তকমা তাদের কাছে থাকে না। একেবারে এই প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, বিরোধী দলহীন রাজ্য বিধানসভায় বিরোধী অন্য দুই রাজনৈতিক দল বাম এবং কংগ্রেসের বিধায়করা কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। তবে ভূভারতে এই প্রথম উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা বিধানসভায় দেখা গেল এক নজিরবিহীন ঘটনা। বিরোধী দলের দুই বিধায়ক সামিল হলো সরকারে, পেল মন্ত্রিত্ব। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা বর্তমান মন্ত্রী সভায় যিনি শপথ নিলেন অনিমেষ দেববর্মা যেতে পারেন উপমুখ্যমন্ত্রীতে, এমনটাই কিন্তু মহাকরণ সূত্রে খবর। তবে এহেন ঘটনায় এক প্রকার 24-এর লোকসভা নির্বাচনের আগে দুটি কেন্দ্রেই কিন্তু মাস্টার স্ট্রোক খেললো গেরুয়া শিবির।